হ্যালো বন্ধুরা, জয়ানীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এর আগে ভিডিওতেই তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা চলে এসেছি রায়গঞ্জে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আজকে সকালে উঠতে তো আবারও এখানে আসলে মানে আমার ঘুম থেকে উঠতে দেরি হবেই। তো আজকেও আবারও দেরি করে উঠেছি, দেখছি যে উঠে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। তো সকালে উঠে প্রতিদিনের মতো আগে চা বিস্কিট খেলাম। তো পুচকিও উঠে গেছিলো সকাল সকাল, কারণ এখানে আসলেই ও তাড়াতাড়ি উঠে যায়। তো ওকে রেডি টেডি করিয়ে দিয়ে, মানে ব্রাশ টাশ করিয়ে দিয়ে তারপরে আমরা ব্রাশ টাশ করে নিয়ে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে ডাল সিদ্ধ মুড়ি টুড়ি খেয়ে তারপরে চলে এসেছি এখানে রান্না করতে, কারণ সকালবেলায় সবাই ওরা কাজ টাজ করে নিয়েছে, মানে আমার শাশুড়ি আর আমার ছোটো যা মিলে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে। তো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে আমি ভাবলাম যে আমি চলে আসি, পুচকিকেও যেহেতু খাওয়ানো হয়ে গেছিলো, তো আমি ভাবলাম যে আমি চলে আসি আজকে রান্না করতে। তো এসে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো একদিকে বসিয়েছি ভাত, একদিকে ডাল আমার শাশুড়ি সেদ্ধ করে রেখেছিল, শুধু ডালটা একটু এখন ফোড়ন দিব। আর ডাল আর শাক দুটোই ফোড়ন দিব, মানে সম্বরা দিব দুটোই। তো চলে এসেছি, আর দেখো এখন ডালটা করছি। আর এইদিকে আমার জায়ের মেয়ে, ও তো মানে আমার যা পড়াচ্ছিল মেয়েকে, তো ওই জন্যে আমি এখানে এসেছিলাম রান্না করতে। আর ও তো পড়ছে আর মাঝে মাঝেই চলে আসছে রান্নাঘরে, আর কি খাচ্ছে সেগুলো দেখাতে আসছে, আর ভিডিওর সামনে বারে বারে চলে আসছে দেখাতে। এই দেখো আবারও চলে এসেছে, মানে ও মুখ ধুতে আসছে, খাচ্ছে, হাত ধুতে এসেছিলো। তো তখন আবার দেখছে যে আমি এখানে ভিডিও করছি, মানে ভিডিওটা অন আছে। তো ও বারবার চলে আসছে আর দেখাচ্ছে এখানে। তো দেখো আমি এখন হলো চাল দিয়ে দিলাম, চাল ছেড়ে দিলাম হাঁড়িতে, জল গরম হয়ে গিয়েছিল, তো চালটা ছেড়ে দিয়েছি। আর এখানে ডালটা করছি, ডালটা এখন সম্বরা দিব। তো এই যে ভাতের হাঁড়িটা আগে ঘেঁটে দিলাম, চাল দিয়ে হাঁড়িটা ঘেঁটে দিয়ে ঢেকে দিলাম, আর এদিকে ডালটা এখন ফোড়ন দিব। তো এগুলো কাজ আমি করছিলাম। আর পুচকিকে সকালে উঠে পড়িয়েছিলাম, মানে ও একটু খেয়ে নিয়েছিল, খেয়ে নিয়ে ওকে পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে আমি এসেছিলাম রান্না করতে। তো এখন তো আমি চলে এসেছিলাম রান্না করতে, আমি রান্না করছি, আর ও ওইদিকে বাইরে খেলছিল, মানে ও দাদু ঠাম্মির সঙ্গেই ছিল, আর ছাদের উপরে যাচ্ছিল। এখানে আসলেই তো মানে ওকে ছাদে উঠতে হবে, বেশিরভাগ সময় ছাদের উপরে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আগে বলবে যে আগে ছাদে যাব, ছাদ থেকে ঘুরে এসে তারপরে ব্রাশ করবে, চা বিস্কিট খাবে, তারপরে তো বসবে পড়তে, তারপরে টিফিন করবে, তারপরে আবার যাবে ছাদে। তো এই সময় ও ছাদে ছিল, আর আমি তাই জন্য ফটাফট করে রান্নাটা করে নিচ্ছিলাম। আর ওর যেহেতু সকাল থেকে পেট ব্যথা, মানে মাঝে মাঝেই পেট ব্যথা হচ্ছে, ওষুধ টষুধ খায়, এতে পেটটা ঠিক হলো, কিন্তু পেটটা ব্যথাটা করছিলই। তো ভাবছিলাম যে তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে ওকে যাব ডাক্তার দেখাতে। আর এই দেখো আমার শ্বশুরমশাই বাজার থেকে বাজার সব নিয়ে চলে এসেছে, আর নিয়ে এসেছে মাছ, মানে আমার মেয়ের জন্য এনেছে হলো শিঙি মাছ, আর আমাদের সবার জন্য কী যেন বলে এটা, পাবদা মাছ। হ্যাঁ, পাবদা মাছ আর শিঙি মাছ, 2 রকমের মাছ এনেছিল, আর অনেক বাজার টাজার করে নিয়ে এসেছিলো। তারপরে তো দেখালাম তোমাদেরকে, তোমাদের দাদাভাই পড়াশোনা করছে, সারাক্ষণ খালি পড়াশোনা করতে থাকে। আর এইদিকে আমার জায়ের মেয়ে, ওর ঘরেও গিয়েছিলাম, ওর নাম হলো তিতির। তো ও দেখো ও কী সুন্দর পড়াশোনা করছিল। আর আমার জায়গায় ছিল হলো মাছগুলো ধুতে নিচের দিকে, তো তখন ও একাই ছিল, মানে তিতির তখন একাই ছিল। তো ওই জন্য ঘরে গেছিলাম, ঘর থেকে ঘুরে আসলাম, কি করছে, পড়াশোনা করছে কি না, তো দেখে আসলাম। তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে, আর তাড়াতাড়ি রান্না করছি। এদিকে আমার যা তো গেছে মাছ ধুতে, মাছ ধুয়ে আসলে এখানে কড়াইয়ের মধ্যে মাছগুলো ভেজে তারপরে তরকারি করব। আজকে করছি হলো ভাত, ডাল, শাকের ঝোল, মানে ঝোল খাওয়া পাট শাক, যেটা পাট শাকের ঝোল, আর পাবদা মাছের কি বলবো ওটা, রসা আমরা বলি, পাবদা মাছের রসা, আর কাঁচা কলা দিয়ে একটা তরকারি মেয়ের জন্য, কাঁচা কলা, তারপরে পটল, বেগুন, আলু সমস্ত কিছু মেশানোই একটা ঝোল তরকারি, তার মধ্যে শিঙি মাছটা দিয়ে দেবো, আর আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, এগুলোই হচ্ছে আজকে। তো দেখো ভাতটা, কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেল, ভাতটা নামিয়ে নিলাম। আর এইদিকে আমি
কী যেন করছিলাম আমার এখন মনেই পড়ছে না, এখন ভয়েস দিতে গিয়ে কিছু মনেই পড়ছে না কী যে করছিলাম তখন। কড়াইয়ের মধ্যে মনে হয় মাছ ভাজছি, হ্যাঁ মনে হয় মাছই ভাজছি। তো তাড়াতাড়ি করছিলাম, তারপরে মানে আমি তো হাফ করব, তার অর্ধেক রান্না করব, আর তারপরে তো আমার যা আসবে। তো আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ এই যে মাছগুলো ও ধুয়ে এনে লবণ হলুদ দিয়ে মেখে রাখলো, তারপরে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম। মাছগুলো ফটাফট ভাজছি। তারপরে এই যে ভাতের মাড়টাও এখানে রাখলাম, ভাতের মাড়টা ফেলবো ওইদিকে গিয়ে। তো এই যে ভাতের মাড়টা আমি ফেলতে গেলাম, আর আমার মেয়ে মাঝে মাঝে কান্নাকাটি করছে। ও মানে ও দিদির সঙ্গে খেলছিল, ও দিদির তো পড়া হয়ে গেছে, খেলতে খেলতে শুধু ওদের গন্ডগোল লেগে যায় আর কান্নাকাটি করে। তারপরে তো কোলে নিয়ে এসেছি ওকে কোলে নিয়ে একটু মাছটা উল্টে দিয়ে আবার চলে গেলাম, আবারও রেখে আসলাম। মানে ওর দিদির সঙ্গে দুজনে একসঙ্গে খেলে, আর এখনই ভালো, এখনই হাসছে, এখনই কাঁদছে। তো দুটো বাচ্চা একসঙ্গে থাকলে তো এরকম হবেই, একটু কুটাকুটি তো লাগবেই, তো এরকমই হয়। আর এরকম মাছগুলো ভাজছি। তো তারপরে রান্না অর্ধেক করে নিয়ে আমি এদিকে বাথরুম পায়খানা পরিষ্কার করে নিয়ে স্নান টান করে চলে আসলাম ছাদের উপরে পূজা করার জন্য। আর কাপড়ও কেচে চলে এসেছি, তো কাপড়গুলো শুকোতে দিয়ে, এই দেখো আমার নাকের মধ্যে আবার একটা পিম্পল উঠেছে, তো কাপড়গুলো শুকোতে দিয়ে আমি চলে এসেছি হলো এখানে পুজো করতে। পুজোর বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন করছি পুজো। এই যে ভোগের থালাগুলো সাজাচ্ছিলাম, ভোগের থালাগুলো সাজিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দেব, আর তারপরে চন্দন টন্দন বাটতে হবে। আর আজকে কি হয়েছে, গাছে দেখছি যে ফুলই ফোটেনি, একটা মাত্র ফুল। আর না ফুল আনতেও বলা হয়নি আমার শ্বশুরমশাইকে, মানে বাজারে তো গেছিলো বাবা, কিন্তু আনতেই বলা হয়নি। আর ফুল নাই, কি অবস্থা আজকে পূজা করতে। তো ওভাবেই তুলসী পাতা, তারপরে ওই এক দুটো ফুল দিয়েই পূজা করলাম, বেশি ফুল ছিল না। তো তারপরে পুজো করা আমার হলো। তারপরে পুজো টুজো করে নিয়ে নিচে যেতে হবে, আবার স্নান করিয়ে ওদেরকে স্নান করিয়ে তারপরে খাওয়াতে হবে। মেয়ে তো মানে অল্প একটু খেয়েছে, পেট যেহেতু ব্যথা করছিল বেশি খেতে পারেনি। তো তাড়াতাড়ি নিচে যাব, নিচে গিয়ে নিয়ে তারপরে ওদেরকে স্নান করাবো, স্নান টান করিয়ে খাওয়াবো। তো এই দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার শঙ্খ ফুঁকে নিলাম, প্রণাম টনাম করে নিয়ে পুজো হয়ে গেল। এবার এখন চলে যাবো, দরজাটা লাগিয়ে এখন চলে যাব নিচে, ওদেরকে স্নান করিয়ে খাওয়াবো। আর এইটা দেখো, এই ভিডিওটা হলো কখন বলো তো, এটা হলো ওদের মানে স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে ওরা খেলছে। আর বিছানার কি অবস্থা, বালিশের উপরে বসে আছে। মানে একসঙ্গে দুজনে থাকলে যা হয় আর কি, এরকমই হয়। দুই বোনে একসঙ্গে থাকে, যা খুশি তাই করে। তো বিছানার উপরে বিস্কিট খাচ্ছিল, আর বিছানাটা একদম নোংরা। তারপরে তো এইটা হলো আমাদের এখানে আজকেও হলো বিকালবেলা বৃষ্টি শুরু হয়েছিল, মেয়ে তো তখন ঘুমিয়ে গিয়েছিল। আর কি ঝড় বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আর এই দেখো রান্নাঘরের ভেতরে জল ঢুকে কি অবস্থা, মানে প্রচণ্ডই হাওয়া আর বৃষ্টি, ঝড় বৃষ্টি বলতে গেলে। আর বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা তো খুবই সুন্দর হয়ে গিয়েছিল, আর এরা দুজনে দেখো নাচ করছে। এই দেখো বাইরের ওয়েদারটা দারুণই সুন্দর, একদম মানে ঠান্ডা ঠান্ডা, একেবারে কুলকুল হয়ে গেছে পরিবেশটা, খুবই ভালো লাগছিল, সুন্দর হাওয়া বইছিল। তো এখন চা বসিয়ে দিচ্ছি, আমার শাশুড়িমা বললেন যে চা করো, তো চা করে নিয়ে চলে এসেছি এই দেখো ছাদের উপরে। আর আবারও শুরু হয়েছে বৃষ্টি, মানে বৃষ্টি পড়ছে আবার থামলো, আবার পড়ছে আবার থামলো, আবার পড়ছে, এরকম করে চলছেই। তো বিকেলে খুব ভালো লাগছিল, সবাই মিলে ছাদে উঠেছিলাম, আর এত সুন্দর হাওয়া, এত সুন্দর বৃষ্টি, খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।